মানলাম বাচ্চারা বুঝে না, কিন্তু এই উস্তাদরা কি বুঝে না, এই কোরআনের শিক্ষকরা কি বুঝে না? তারা বাচ্চাদের দিয়ে কোরআনের সাথে এ কেমন আচরণ করলেন, আসুন আমরা দেখি। নাউজুবিল্লাহ মিন জালিক। তারা প্রতিযোগিতার নামে কোরআনকে সাথে কি ধরনের বেয়াদবি করছে আপনারা দেখুন। তারা কোরআনের তারতিলের কোনো খবরই নাই, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে পড়ো। আর সেখানে তারা প্রতিযোগিতার নাম করে কোরআনের তাসবিহ তাহলিল কোনো কিছু ঠিক নেই, টান গুন্না ঠিক নেই, তারা ইচ্ছা মতো তেলাওয়াত করছে, যেটা একদমই জায়েজ নেই। এখন অনেকেই বলতে পারেন আলিম ভাই আপনি এটা নিয়ে কথা বলছেন, আপনি কেন এটা নিয়ে কথা বলছেন? যদি আমার কথা আপনার শুনতে নারাজ হয় বা আমার কথা শুনতে আপনার ভালো না লাগে, তাহলে আপনি এই আলেমের বক্তব্য শুনুন। আলেমের বক্তব্য শুনে আপনারা বুঝতে পারবেন কোরআন কিভাবে তেলাওয়াত করতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কিভাবে তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াতের আদব আছে। রাসূল ইসলাম কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, হাদিসগুলোতে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল ইসলামের স্ত্রীরা তারা আলোচনা করছেন, কানা ইয়াকরাউল কোরআনা মুতারাসসিলান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে মুতারাসসিল, ধীরে 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 তিনি তেলাওয়াত করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করতেন এই ব্যাপারে আরেকটি সহিহ হাদিসে এসেছে, কানা কিরাআতুহু হারফান হারফান আয়াতান আয়াতান, রাসূল সাল্লাল্লাহু তেলাওয়াতগুলো ছিল হরফ হরফ, প্রত্যেকটা হরফ স্পষ্ট করে বোঝা যেত। প্রত্যেকটা আয়াত পড়ার পরে তিনি কি করতেন, চুপ থাকতেন, তারপরে তিনি আবার আরেকটা আয়াত শুরু করতেন। এবং হাদিসে এসে এক্সাম্পল হিসেবে যে তিনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, চুপ, তারপরে আর রহমানির রহিম, চুপ, থেমে যেতেন। এইভাবে রাসূল ইসলাম কোরআন তেলাওয়াত করতেন। তাহলে আমাদের কোরআন তেলাওয়াতটা কেমন হওয়া উচিত? আল্লাহ নির্দেশ প্রদান করেছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে প্রত্যেকটি বর্ণ আলাদা করে বোঝা যাবে এভাবে কোরআন তেলাওয়াত করবে। আমরা অনেকে এভাবে তেলাওয়াত করি, আপনি দেখবেন যে একটার সাথে আমরা আরেকটা মিলিয়ে দেই। ইদা জা নাসরুল্লাহি, আনাসরুল্লাহ, এটা তো আনাসরুল্লাহ না, ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। এভাবে কোরআন তেলাওয়াত করে একটা বর্ণকে আলাদা করে না পড়লেই যেখানে অর্থের বিকৃতি হয়, সেখানে আয়াতগুলোকে বা প্রত্যেকটা শব্দকে আলাদা না করে পড়লে আরো কত বিকৃতি হচ্ছে। আয়াতগুলোকে একটার সাথে আরেকটাকে মিলিয়ে পড়লে কতটা বিকৃতি হয়।